চোখের সামনে ভেসে এলো বরাকের উন্নয়নের প্রকৃত ছবি। পারাপারে অযোগ্য হয়ে উঠেছে বরাকের একাধিক সেতু। মরণ ফাঁদে পরিণত দুধপাতিল শিলচর সংযোগী বাদ্রিঘাট সেতু। ভাঙড়পাড় রংঘরকে জুড়ে দেওয়া ফুটব্রিজের অবস্থাও বেহাল। যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে হারাং নদীর উপর নির্মিত এই ফুটব্রিজ, এবং এই আশঙ্কাকে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। সুস্মিতা দেবের সাংসদ পুঁজি থেকে বরাদ্দ অর্থে নির্মিত এই ফুটব্রিজের বয়স হয়ে গেছে প্রায় 10 বছর। সংস্কার এবং রক্ষণাবেক্ষণের অভাবেই জরাজীর্ণ চেহারা নিয়েছে এই ফুটব্রিজ। তবে বদ্রিঘাট সেতু তো এই সেদিনের। 2023-এর 7 সেপ্টেম্বর সেতুর উদ্বোধন করেছিলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। 2.5 বছরের মধ্যে রীতিমতন মরণ ফাঁদে পরিণত হয়েছে কয়েক কোটি টাকা ব্যয়ে নির্মিত এই আরসিসি সেতু। তো এই দলংখন 2023 সনৰ 7 ছেপ্টেম্বৰ তাৰিখে মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মাই আহি উদ্বোধন কৰিছিল। আৰু আজি এই দলংখন উদ্বোধনৰ 2.5 বছৰ নহওঁতেই দেখা গৈছে যে মৰণ ফান্দত পৰিণত হৈছে এই দলংখন। আৰু মই বৰ্তমান উপস্থিত আছোঁ কাছাৰ জিলাৰ যি বাদ্ৰিঘাট দলং, বৰাক নৈৰ ওপৰত থকা এই বাদ্ৰিঘাট দলঙত মই বৰ্তমান উপস্থিত আছোঁ। সেতুর ঠিক মাঝখানেই কংক্রিটের ল্যাব উড়ে গিয়ে সৃষ্টি হয়েছে বিশাল গর্তের। বেরিয়ে পড়েছে লোহার রড। লোক নির্মাণ বিভাগের তদারকিতে নির্মিত এই সেতুতে নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হয়েছিল বলে অভিযোগ। খুবই খারাপ। দুই মুখের মধ্যে গাড়িগুলো অনেক কষ্ট পায়। ভালো ভালো গাড়িগুলো রাস্তার মধ্যে ড্যামেজ হয়ে যায়। তা প্রত্যেকটা বছর ওই রকমই হয়। ইলেকশনের সময় প্রতিশ্রুতি দিয়েছে তারা কইছে কাজ করাইবার লাগে, এখনো অবধি কোনো কাজ হয়েছে না। ওই যখন রাস্তার মিডিলে দেখেন মেইন রোড, মেইন চাকাগুলো ফাটিয়া গেছে গিয়া। এখন অনেকটা গাড়ির লোয়া বাইরে হয়েছে, পাংচার হওয়ার ওই জিনিস হওয়ার, এইগুলো সরকারে দেখে না। 2.5 বছর হয়ে গেছে ব্রিজটার। তো এই ব্রিজটার অবস্থা দেখুন, এই দিক দিয়ে আমার জাতীয় সড়ক যেটা আছে মণিপুর জাতীয় সড়ক, এই মণিপুর জাতীয় সড়ক দিয়ে বহু গাড়ি যাতায়াত করে। লোড গাড়ি যেগুলা গাড়ি আছে এগুলা 16 চাকা থেকে শুরু করে 12 চাকা থেকে শুরু করে প্রত্যেকটা গাড়ি এই দিক দিয়ে যাতায়াত করে। আর এই অবস্থাটা আপনারা দেখুন, বর্তমানে যে অবস্থাটা হয়, যে ব্রিজের ভয়ানক অবস্থা আছে। এদিক দিয়ে আপনার বাঁশকান্দি থেকে শুরু করে গোবিন্দপুর এবং ন্যালধাম বাগপুরের যেগুলো মানে যাতায়াত করার মানুষ যেগুলো শিলচরে যেতে চায়, এটা সহজ যেটা রাস্তা আছে, এই রাস্তাটার ওই দিক দিয়ে ওই ব্রিজ। ভাঙড়পাড় রংঘর সংযোগী ফুটব্রিজ এই এলাকার যোগাযোগের একমাত্র মাধ্যম। প্রতিদিন কয়েকশো স্কুলের ছাত্রছাত্রী চলাচল করেন এই ফুটব্রিজের ওপর দিয়ে। রোগী নিয়ে যাওয়া আসার একমাত্রই রাস্তা এটা, কিন্তু সংস্কারের অভাবে এখন জরাজীর্ণ। অবিলম্বে সেতু মেরামতের দাবি জানিয়েছে স্থানীয় বাসিন্দারা। আজকে কয়েক মাস থেকে আমরা ব্রিজটা বিকল অবস্থায় আছে, যাহাতে আমরা এখন যে এমপি সাহেব আছেন তার কাছে আমরা বিনম্রভাবে অনুরোধ জানাচ্ছি যাহাতে আমরা এই ব্রিজটা পূর্ণ বহাল করে দেওয়ার জন্য। কিন্তু যে অবস্থা পৌঁছে গেছে ব্রিজটা, যে অটো চলাচল করতো, এটো যাইতো আইতো, বেমারি রুগী লইয়া যাওয়া আসা করা যাইতো, আজকে এখন রুগী নিয়ে যাওয়া আসা করা যান না। তখন এখনও আমরা ব্লক করে রাখছি যে রাস্তাটা যদি গাড়ি উঠে অ্যাক্সিডেন্ট হয় সে দায়ী হবে। ব্রিজের ব্যাপারে আমরা 2-3 বার করে মিডিয়া দিলে আমরা গিয়া কোনো জিও পাইছি না। আজকে আমরা দিয়ার আবারও খাস করি ব্রিজ বর্তমান অবস্থায় আমরা অতদিন টেবল লটিয়া আসলো, বর্তমানে আমরা ব্রিজের ফুট সাইড ভাঙ্গিয়া গেছে গিয়ে, এক গ্যাপ আমরা সম্পূর্ণ ভাঙ্গিয়া গেছে গিয়া। ধরেন সিঙ্গুল মানুষ একজন করি পার হইতে লাগে। এই জায়গা তো ছোটো ছোটো বাচ্চা বর্তমান অবস্থায় ডেইলি পার ডে রবিবার পরে 2000-3000 স্টুডেন্ট পার হইন। এটার লাগে আমরা পুরো আতঙ্কিত, কোন সময় কোন অঘটন ঘটিব, কোন সময় কোন অঘটন ঘটিব। সেতু মেরামতের দাবিতে অবরোধ স্থানীয়দের। সেতুর একটি পিলার ভাসিয়ে নিয়ে গেছে জলের স্রোত। কোনো মতে এক একজন করে পার হতে হয়। এমনভাবে পার হতে গিয়ে দুর্ঘটনাগ্রস্ত হয়েছেন ছাত্রছাত্রীরা। হয় মেরামতি, না হলে দ্বিতীয় বিকল্প ব্যবস্থা করে দেওয়ার দাবি জানিয়ে বিক্ষুব্ধ স্থানীয় জনগণ। সব মিলিয়ে বর্ষায় প্রথম ধাক্কায় বরাকের সার্বিক উন্নয়নের ছবি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল জরাজীর্ণ এইসব সেতু। শিলচর থেকে আহাদুল আহমেদ ও বরখোলা থেকে রাজর্ষি শর্মা মজুমদারের রিপোর্ট, NK টিভি বাংলা।